আজকের ভিডিও ওয়েস্টার্ন কোরিয়ার আইপিও রিভিউ করব। আইপিওটি বুক ভ্যালু রেশিও আইপিওটি টোটাল ইস্যু সাইজ হচ্ছে 492.88 করোড়। কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছে 2011 সালে। আর কোম্পানিটি মূলত মাল্টি মডিউল লজিস্টিক সলিউশন প্রোভাইড করে, বিশেষ করে এফএমসিজি সেক্টরে হচ্ছে ইনভলভ আছে কোম্পানির আমরা টাইমলাইন দেখে নেব। আইপিওটি ওপেন হবে 13ই সেপ্টেম্বর 2024, ক্লোজ হবে 18ই সেপ্টেম্বর 2024। ফেস ভ্যালু রাখা হচ্ছে 5 টাকা পার শেয়ার, প্রাইস ব্যান্ড রাখা হচ্ছে 163 টাকা থেকে 172 টাকা পার শেয়ার। প্রেস ইস্যু করা হচ্ছে 400 করোড়, অফার ফর সেল 92.88 করোড়। রিটেল ইনভেস্টর মিনিমাম 1 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে হচ্ছে 87 শেয়ার থাকবে, যার ভ্যালু হবে 14,964 টাকা। রিটেল ইনভেস্টর ম্যাক্সিমাম 13টি লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে হচ্ছে 1131টি শেয়ার থাকবে, যার ভ্যালু হবে 1,94,532 টাকা। এছাড়া ইনভেস্টর মিনিমাম 14টি লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে 1218টি শেয়ার থাকবে, যার ভ্যালু হবে 2,09,496 টাকা। এছাড়া ইনভেস্টর হচ্ছে 67 লট অ্যাপ্লাই করতে পারবে, যেখানে 5,829টি শেয়ার থাকবে, যার ভ্যালু হবে 10,02,588 টাকা। ওয়েস্টার্ন ক্যারিয়ার আইপিওর এখন রিজার্ভেশন দেখে নেব। কোয়ালিফাইং ইনস্টিটিউশনাল বায়ার হচ্ছে 50%, রিটেল ইনভেস্টার 35% এবং নন ইন্ডিভিজুয়াল ইনভেস্টারের জন্য 15%। এখন কোম্পানির গুরুত্বপূর্ণ জিনিস দেখব, সেটা হচ্ছে কোম্পানি ফাইন্যান্সিয়াল ইনফরমেশান। তো কোম্পানির ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের মাধ্যমে হচ্ছে অ্যাসেট 31 মার্চ 2022 ছিল 490.33 করোড়, 31 মার্চ 2023 সেটা 604.14 করোড়, 31 মার্চ 2024 754.01 করোড়। এখন আমরা দেখে নেব রেভিনিউ। 31 মার্চ 2022 ছিল 1475.79 করোড়, 31 মার্চ 2023 1637.48 করোড়, 31 মার্চ 2024 1691.41 করোড়। অর্থাৎ কোম্পানির লাগাতার রেভিনিউ খুব ইনক্রিজ হচ্ছে। তো যেই কোম্পানির রেভিনিউ ইনক্রিজ হবে সেই কোম্পানি অবশ্যই ভালো পারফরমেন্স করবে আগে গিয়ে। এখন আমরা দেখে নেব হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স। 31 মার্চ 2022 ছিল 61.13 করোড়, 31 মার্চ 2023 71.57 করোড়, 31 মার্চ 2024 80.35 করোড়। হচ্ছে নেট ওয়েলথ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো হচ্ছে 31 মার্চ 2022 ছিল 257.58 করোড়, 31 মার্চ 2023 সেটা 318.61 করোড়, 31 মার্চ 2024 398.36 করোড়। রিজার্ভ অ্যান্ড সাপ্লাই দেখে নেব কোম্পানির। 31 মার্চ 2022 ছিল 157.12 করোড়, 31 মার্চ 2023 সেটা হচ্ছে 279.08 করোড়, 31 মার্চ 2024 359.01 করোড় কোম্পানির সাপ্লাই। এবার কোম্পানির টোটাল বরোয়িং দেখে নেব। কোম্পানির হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটি প্যারামিটার, সেটা হচ্ছে বরোয়িং। যে কোম্পানি বরোয়িং ঠিক থাকবে মিডিয়াম থাকবে, সেই কোম্পানি অবশ্যই ভালো পারফরমেন্স করবে আগে গিয়ে। 31 মার্চ 2022 150.4 করোড় বরোয়িং ছিল, 31 মার্চ 2023 210.47 করোড়, 31 মার্চ 2024 266 করোড়। অর্থাৎ বরোয়িংও কিন্তু বেড়েছে, কিন্তু কোম্পানির রেভিনিউ সব দিকটা ভালো আছে। তো ফাইন্যান্সিয়াল রিপোর্ট কোম্পানি ভালো আছে এবং আগে গিয়ে ভালো কিছু করতে পারবে কোম্পানিটা। নেক্সট আমরা দেখে নেব কোম্পানির টাইম টেবিল। আইপিওটি ওপেন হবে হচ্ছে 13ই সেপ্টেম্বর 2024, ক্লোজ হবে 18ই সেপ্টেম্বর 2024, বেসিক অ্যালটমেন্ট হবে 19শে সেপ্টেম্বর 2024, ইনিশিয়াল রিফান্ড হবে 20 সেপ্টেম্বর 2024, শেয়ার ডিমেটে ক্রেডিট হবে 20 সেপ্টেম্বর 2024, স্টক মার্কেটে লিস্টেড হবে হচ্ছে 23শে সেপ্টেম্বর 2024। এখন আমরা দেখে নেব কোম্পানির রেশিও। আরওই হচ্ছে 22.41%, আরওসি 29.23, ডেট ইকুইটি হচ্ছে 0.67%, ইপিএস প্রি আইপিওতে ছিল